রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে ধর্ষণের পর হত্যা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারহা ফারজানা হক এই আদেশ দেন। হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ আফ্রিদি। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার কাছে এই জবানবন্দি দিয়েছেন। এবার মুনিয়া হত্যায় ফেঁসে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি। আফ্রিদির গ্রেপ্তারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মুনিয়া হত্যাকাণ্ড। 2021 সালের 26 এপ্রিলে ঢাকার গুলশানে মুনিয়াকে মৃত অবস্থায় পাওয়া যায়। সেই সময় প্রথম আসামি করা হয়েছিল বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান তানবীরকে। কিন্তু দীর্ঘ 4 বছর পর এই ঘটনার আবারও নতুন করে মোড় নিয়েছে। সম্প্রতি তৌহিদ আফ্রিদির গ্রেপ্তারের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি কল রেকর্ড, যেখানে মুনিয়া ও আফ্রিদিকে ঘনিষ্ঠভাবে কথা বলতে শোনা যায়। অনেকেই দাবি করেছেন আফ্রিদি মুনিয়াকে হত্যা করেছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন তারা। তবে নতুন করে এই ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছেন সাংবাদিক নাজমুল সাকিব। তিনি নিজের ফেসবুক আইডি থেকে বসুন্ধরা গ্রুপের মালিক তানবীরের ছোটবেলার ছবি এবং মুনিয়ার ডায়েরির একটি পাতার ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, ভূমিদস্যু বসুন্ধরা তাদের মিডিয়াগুলোকে যেমন বালের কণ্ঠ, টয়লেট প্রতিদিন ইত্যাদি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে মুনিয়াকে তাদের এমডি তানবীর নয় তৌহিদ আফ্রিদি খুন করেছে। কিন্তু এই মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করতে তাদের প্রচেষ্টা লক্ষণীয়। যদিও ভূমিদস্যু বসুন্ধরা মিডিয়াগুলো এবং তাদের ভাড়ায় চলিত কিছু অনলাইন পোর্টাল ব্যতীত বাংলাদেশের মূলধারায় স্বনামধন্য কোনো মিডিয়া আউটলেটেই এই মিথ্যাকে আমলে নেয় নাই। যতদিন ভূমিদস্যু বসুন্ধরা এই নির্লজ্জ কাজটা কন্টিনিউ করবে, ততদিন আমি তাদের এমডি তানবীরের একটা অজানা জিনিস সামনে নিয়ে আসব। সেই ধারাবাহিকতায় আজকে প্রকাশ করলাম মুনিয়ার ডায়েরির একটা অপ্রকাশিত পাতা এবং তানবীরের ল্যাংটা সুলেমান কালের একখানা ছবি। এদিকে মুনিয়া তানবীরকে নিয়ে ডায়েরির পাতায় লিখেন, আজকে তার কিছু পিচ্ছিকালের ছবি পাঠালো, দেখেই মায়া লাগছিল। আমি তাকে এটাও বলেছি যে তাকে মেয়েবাবু লাগছে। তার আম্মা তাকে ছোটকালে নাকি মেয়ে বানাই রাখত। হা হা হা। শেষে লিখেন, মিস ইউ তানবীর। এই ফেসবুক পোস্টটি প্রকাশ্যে আসার পর আবারও প্রশ্ন উঠেছে, আসলেই কি আফ্রিদি মুনিয়া হত্যার সাথে জড়িত, নাকি তার নাম ব্যবহার করে পুরো ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে? এদিকে কল রেকর্ডে ঘনিষ্ঠর সম্পর্কে প্রমাণ, অন্যদিকে সাংবাদিকের এই পোস্ট, দুই বিপরীত তথ্যই এখন জনমনে বিভ্রান্তি তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া চলছে উত্তপ্ত বিতর্ক। কেউ চাইছেন আফ্রিদির সর্বোচ্চ শাস্তি, আবার কেউ দাবি তুলেছেন প্রকৃত অপরাধীকে আড়াল করা হচ্ছে। মুনিয়া হত্যাকাণ্ডের আসল রহস্য এখনো অমীমাংসিত। প্রশ্ন হলো, তৌহিদ আফ্রিদি কি এই হত্যার সাথে সরাসরি যুক্ত, নাকি সত্যি বসুন্ধরা গ্রুপের প্রভাবশালী ব্যক্তিত্বের দিকেই ইঙ্গিত করছে সব প্রমাণ? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।